হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা ভিডিওতে দুটো স্টক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। একটি হচ্ছে যে ওরিয়ন ফার্মা এবং অন্যটি হচ্ছে একমি ল্যাব, এবং এই দুটো স্টকের মধ্যে কম্পারিজন করে দেখার চেষ্টা করব যে কোন স্টকটি আসলে বিনিয়োগের জন্য সবচেয়ে বেশি এগিয়ে আছে, যেটা আমাদের জন্য বেশ হেল্পফুল হিসেবে কাজে দেবে। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটিতে থাকার চেষ্টা করবেন, এবং আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন। এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না, শুধু আপনাদের জানার ক্ষেত্রে এই ইনফরমেশনগুলো তুলে ধরা। চলুন আমরা মূল পর্বে চলে যাই। দুটোই ফার্মা সেক্টরের শেয়ার, এবং দুটোর যদি আমরা শেয়ার কম্পারিজন করি তাহলে দেখা যাবে যে ওরিয়ন ফার্মা 23 কোটির এবং হচ্ছে যে একমি ল্যাবের রয়েছে 21 কোটি সামথিং, তার মানে প্রায় কাছাকাছি শেয়ার। এবং দুটো কোম্পানির মধ্যে নেবের পরিমাণটাও কিন্তু বেশ কাছাকাছি, কারণ অ্যাজ এ শেয়ার হিসেবে যদি ধরি ওরিয়ন ফার্মার, তাহলে তার নেবটা হচ্ছে 81.96, এবং অন্যদিকে হচ্ছে যে একমি ল্যাবের হচ্ছে যে 100+। তো সেক্ষেত্রে যেহেতু শেয়ার কম, কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে যে তাদের দুটোর মধ্যে কিন্তু সম্পদের পরিমাণ প্রায় কাছাকাছি। এবং অন্যদিকে যেটা হচ্ছে গিয়ে দুটো শেয়ারে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমরা যদি দেখতে পাই যে এক বছরের মধ্যে তাদের দুটো স্টকের প্রাইস সেম প্রাইজে যায়, 117 টাকা পর্যন্ত যায় দুটো স্টকে। এবং যেটা ভাবার বিষয় সেটা হচ্ছে গিয়ে দুটো স্টকের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে যে আপনার ইপিএস এর দিক থেকে আমরা একমি ল্যাবের ইপিএস বেশ হাইলি গ্রোথ দেখছি, কিন্তু ওরিয়ন ফার্মার সে ধরনের ইপিএস এর এতটা পরিমাণ গ্রোথ দেখছি না। এবং পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে ওরিয়ন ফার্মার যে পাবলিকের হাতে শেয়ারের সংখ্যা, সে তুলনায় একমি ল্যাবের পাবলিকের হাতে শেয়ারের সংখ্যাটা অনেক কম। এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে যে এই প্রাইসের মধ্যে দেখা যাচ্ছে যে একমি সবচেয়ে বেশি আপনার ডিভিডেন্ড পরিমাণটা দিয়ে আসছে, যেখানে ওরিয়ন ফার্মার ডিভিডেন্ডের পরিমাণটা খুবই কম। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে ওরিয়ন ফার্মার হচ্ছে যে এখানে তাদের সাবসিডিয়ারি পাওয়ার সেক্টর রয়েছে, দেখা যাচ্ছে যে তাদের পাওয়ার সেক্টরে যদি ভালো করে, তার মানে হচ্ছে যে এই স্টকের ক্ষেত্রে ভালো একটা অবদান রাখে। তো এইখানের মধ্যে একটু ডিফারেন্সটা হচ্ছে যে একমি ল্যাব তার পাওয়ার কিংবা কোনো সাবসিডিয়ারির উপরে নির্ভরশীল না, সে নিজেই অনলি ফার্মা সেক্টরের উপর বেস করেই তার ইপিএসটা গ্রো করছে। তো এটা একদিকে খুবই পজিটিভ। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আমি যদি রিজার্ভটা খেয়াল করি, তার তুলনায় হচ্ছে যে ওরিয়ন ফার্মার রিজার্ভের পরিমাণটা কম আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আমরা যদি অ্যাজ এ পি রেশিও খেয়াল করি বিনিয়োগের জন্য, আমরা প্রায় সবসময় স্টকগুলোর পি রেশিও দেখে থাকি, সেক্ষেত্রে পি রেশিওটা সবচেয়ে বিনিয়োগযোগ্য হিসেবে দেখাচ্ছে যে একমি ল্যাবের পি রেশিও হচ্ছে 8.91 এবং ওরিয়ন ফার্মার হচ্ছে 22.64। তো ওভারঅল যদি আমি চিন্তা করি, সেক্ষেত্রে হচ্ছে যে দুটো কোম্পানির কিন্তু প্রাইস সিমিলার কাছাকাছি, জাস্ট 2-3 টাকার বেশ কম। সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে বেস্ট চয়েস হচ্ছে যে একমি ল্যাব, কারণ হচ্ছে যে তাদের যে প্রত্যেক বছর বিজনেসটা যে হারে গ্রোথ হচ্ছে এবং কন্টিনিউ আমরা দেখতে পাচ্ছি যে তাদের একটা মার্কেটে ভালো একটা অবদান রাখছে, সেক্ষেত্রে হচ্ছে যে একমি ল্যাব এবং আলটিমেট যদি চিন্তা করি যে পি রেশিও হিসেবে, সেক্ষেত্রেও অনেক দূর এগিয়ে আছে। তো এই সব বিবেচনা করে মনে হয়েছে যে একমি ল্যাব একটা ভালো অবস্থানে আছে বিনিয়োগের জন্য। এবং দ্বিতীয়ত হচ্ছে যে ওরিয়ন ফার্মা। এই ছিল টোটাল ইনফরমেশন। আশা রাখি আপনারা যারা নতুন বিনিয়োগকারী তারা কিছুটা হলেও এ থেকে উপকৃত হবেন। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। এবং আমি আবারও বলছি, এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না, আপনাদের সাহায্যার্থেই এই ইনফরমেশনগুলো তুলে ধরা। ধন্যবাদ।